সিলেটে আরেক ভূমিকম্প, রাতে কেঁপে উঠল শহর। চ্যানেল সিবি। আবারও কাঁপল সিলেট। গত কয়েকদিনের মধ্যেই ফের মৃদু কম্পন অনুভূত হল দেশের উত্তর পূর্বাঞ্চলে। এই কম্পন কি বড় কোনো বিপদের আগাম সতর্কতা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বৃহস্পতিবার অর্থাৎ ২৭ নভেম্বর গভীর রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। সময়টা ছিল রাত ঠিক ৩:৩০:৪৯। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল মাত্র ৩.৪। যেহেতু এটি ছিল মৃদু মাত্রার কম্পন, তাই সিলেটের অধিকাংশ মানুষই এই ঘটনা টেরও পাননি। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভারতের মণিপুর রাজ্যে। সাধারণত এই ধরনের মৃদু ভূমিকম্প প্রায়শই হয়ে থাকে, যা সচরাচর প্রজ্ঞাপন করা হয় না। আর এই কম্পন বাংলাদেশের অভ্যন্তরে সেভাবে অনুভূতও হয়নি। তবে এই মৃদু কম্পনের ঘটনাটি মানুষকে মনে করিয়ে দিচ্ছে কিছুদিন আগের সেই ভয়াবহ স্মৃতি। এর ঠিক এক সপ্তাহ আগে ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠেছিল ঢাকাসহ সারা দেশ। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। সেই বড় ভূমিকম্পের ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হন এবং আহত হন প্রায় ১০০ মানুষ। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ছিল নরসিংদীতে, সেখানে প্রাণ হারান ৫ জন। এছাড়া ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন এই ছোট ছোট কম্পন একটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে রয়েছে। তাই বড় কোনো বিপর্যয়ের আগেই আমাদের আরও বেশি সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। এ বিষয়ে আপনার কি মতামত? ঘন ঘন ভূমিকম্পে আপনি কি আতঙ্কিত? কমেন্টে লিখে জানান। আর দেশের সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামিয়া পারভেজ, চ্যানেল সিবি, ঢাকা। Subscribe now for daily news and updates.